ডিভোর্স দিয়ে গেলাম। আমি সাইন করে দিয়েছি, তুমি সাইন করে দিও। হায় হায়, শেষ পর্যন্ত সন্তানের জন্য লামিয়া সে তো এবার রিফাতকে ডিভোর্স দিয়ে দিল। তবে কি তাহলে এবার রিফাত সেও এবার লামিয়াকে ডিভোর্স দিয়ে দিবে? কি হতে চলেছে দুই বধূ এক স্বামী এই নাটকের 3 নম্বর পর্বে, এবং 3 নম্বর পর্ব কবে আসবে সেটাই জানতে পারবেন আজকের ভিডিওতে। তাই আজকের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। রিফাত সে কিন্তু লামিয়াকে খুঁজে বেড়াবে পাগলের মতো, কারণ সে কিন্তু অনেক ভালোবাসে লামিয়াকে। শুধুমাত্র একটা বাচ্চার জন্য তাদের মধ্যে এত বড় একটা ঝামেলা হয়ে গেল। কারণ আমরা আগের পর্বে যেমনটা দেখেছি, লামিয়া সে কখনোই মা হতে পারবে না। এটা জানার পর লামিয়া সে কিন্তু নিজে থেকে রিফাতের বিয়ে দিয়ে সেই বাসায় বউ করে নিয়ে আসে সাবিনাকে, এবং আমরা দেখতে পাই সেও কিন্তু পরকীয়ায় লিপ্ত হয় রিফাতেরই বন্ধু রিয়াদের সঙ্গে। আর এটা যখনই জানতে পারে তখন কিন্তু বড় একটা ঝামেলা হয়ে যায়। আর এটার মাধ্যমে আমরা দেখতে পাই যে লামিয়ার বন্ধু সোহেল তার সাথে যখন দেখা হয় তখন কিন্তু সে পুরো ঘটনাটা খুলে বলে যে সমস্যাটা আসলে লামিয়ার না, সমস্যাটা হচ্ছে রিফাতের, আর সে কখনোই বাবা হতে পারবে না। আর এটা জানার পর আমরা দেখতে পাই যে লামিয়া সেও কিন্তু ডিভোর্স দিয়ে দিল। কারণ ভালোবাসা বলতে কোনো কিছু হয় না, সব কিছু হচ্ছে স্বার্থের পাগল। মানুষ স্বার্থের জন্যই সব কিছুতে ধরে রাখে। কারণ লামিয়া সে যদি এতটাই ভালোবাসতো রিফাতকে তাহলে এই পজিশনে কখনোই তাকে ছেড়ে যেতে পারতো না। কারণ লামিয়া সে একটা ব্যাপার সবসময় ভেবে দেখেছে যে যখন সাবিনার পেটে বাচ্চা আসে তখন কিন্তু রিফাত সে অনেক যত্ন করে সাবিনাকে এবং তাকে অনেক কেয়ার করতে থাকে, এবং প্রত্যেকটা সময় কিন্তু তাকে ভালোবাসতে শুরু করে, মানে লামিয়াকে আর ভালোবাসতে শুরু করে না। আর এই জন্য সে মনে করেছে সে যদি অন্য জায়গায় বিয়ে করে একটা বাচ্চা দিতে পারে তাহলে সে কিন্তু অনেক ভালোবাসা পাবে। আর এই জন্য এবার দেখা যাবে লামিয়া সে এবার নতুন করে বিয়ে করে সংসার করা শুরু করবে। অন্যদিকে রিফাত সে কিন্তু পাগলের মতো খোঁজা শুরু করবে এবার লামিয়াকে, তাকে ফিরিয়ে আনার জন্য। কারণ আসলে অনেক ভালোবাসে রিফাত সে লামিয়াকে। তো এমন সুন্দর মুহূর্তের মধ্যে দিয়ে শেষ হয়ে যাবে দুই বধূ এক স্বামী এই ধারাবাহিক নাটকটির 3 নম্বর পর্ব। আগামী 3 নম্বর পর্বটি কবে আসছে সেটা সঠিক বলতে পারবো না, তবে সঠিক উত্তরটা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব, মানে নেক্সট ভিডিওর মাধ্যমে অবশ্যই আপনাদেরকে জানানো হবে। কারণ একটা পর্ব করে বানাতে অনেক সময় লাগছে, আর এই জন্য 3 নম্বর পর্ব কবে আসবে সেটা বলা খুবই মুশকিল। তবে অবশ্যই আপনারা চোখ রাখবেন নিদ্রা ইউনিভার্স ইউটিউব চ্যানেলের মধ্যে। আপনি যদি এই ধরনের ধারাবাহিক নাটক পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সকলকে অসংখ্য ধন্যবাদ।